এই লোকটা কোরিয়ার সব থেকে সাহসী ফায়ার ফাইটার ছিল, কিন্তু সে ভিতরে ভিতরে মৃত্যুকে ভয় পেত। একদিন আগুন নেভাবার সময় সে 100 মিটার উপর থেকে পড়ে যায় আর তার পুরো শরীর নিচেতে গিয়ে জোরে আঘাত করে। কিন্তু অবাক করার ব্যাপার ছিল এই ঘটনায় তার প্রাণ বেঁচে যায় আর তার কোলে থাকা বাচ্চাটির কোনো ক্ষতি হয় না। মৃত্যুর হাত থেকে বেঁচে আসার পরেও সে এই ঘটনা নিয়ে বেশি চিন্তা করে না আর সে বাচ্চাটি কেমন আছে সেটা জানার জন্য তার পরিবারের কাছে যায়, কিন্তু কেউ তার কথার উত্তর দেয় না। তখনই কেউ পিছন থেকে তার নাম ধরে ডাক দেয় আর সে পিছনে ঘুরে তাকায়। তখন সে দেখতে পায় জ্বলন্ত বিল্ডিং এর কাছে দুটি মানুষের রূপে মৃত্যুর দেবতা দাঁড়িয়ে ছিল। ফায়ার ফাইটারের নাম মাইক ছিল আর সে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলে, কিন্তু যখন সে তাদের কাছে যায় তখন সে এমন কিছু দেখতে পায় যেটা দেখে সে অবাক হয়ে যায়। তার ছাতিগুলি তার শরীরটাকে ওঠানোর চেষ্টা করছিল। তার চেহারাতে দুঃখ এবং কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল। মৃত্যুর দেবতা যারা জীবন এবং মৃত্যুর জন্য ভালো করে জানে তারা মাইককে সময় না দিয়ে নিজের কাজ করতে লাগে। মেয়ে দেবতা দেখতে পায় যে মাইক স্বর্গের দরজা পেয়েছে। এটা ভালো এবং নিঃস্বার্থ আত্মারা কয়েক যুগে একবার পেয়ে থাকে। শেষবার তারা এরকম আত্মা 400 বছর আগে পেয়েছিল। মাইক তখন বুঝতে পারে যে তার সাথে কি ঘটেছে আর সে তখন অনেক ঘাবড়ে যায়। তার মায়ের শরীর অনেক খারাপ ছিল এবং তার ছোট ভাই এই কেবল একটু বড় হয়েছে, যার দেখাশোনার করার দায়িত্ব মাইকের উপর ছিল। কিন্তু স্বর্গ পেয়েও মৃত্যু নিয়ম পাল্টায় না, যার পর মাইক উপরে উঠতে লাগে, যেটা আস্তে আস্তে তাকে স্বর্গে নিয়ে যাচ্ছিল দেবতাদের কাছে। তারপরে কি ঘটে সেটা দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে দিন।